দেখো জিমের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, হাতে জলের বোতল, হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তার অবস্থা এখন যদি দেখাই, আমাকে দৌড়া পালাতে হবে না, এক্ষুনি গাড়ি চলে আসলে আমাকে পার হতে দেবে না, যার জন্য উদ্দেশ্যে দৌড়াচ্ছি। এই যে রাস্তার অবস্থা, খুব বাজে অবস্থা রাস্তার। এইটুকু পাস করে নিই, নয় লোক চলে আসলে আমার কাছে যেতে দেবে না। এখানে তো পুরো জল, নদী হয়ে রয়েছে, নদী পার হবো কি করে, কি জানো। বাবা দিয়ে পুরো নদী। এই হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে আমাদের জিমের রাস্তা। খুব ভয়ানক রাস্তা বাবা। একটু ভালো থাকার জন্য তাহলেও এই রাস্তা পার হয়ে আমাদেরকে আসতে হয়, খুব মুশকিলের ব্যাপার। কিন্তু কিছু করার নেই, পুরো কাদা কাদা হয়ে গেলে বাবা, এই কাদা নিয়ে হাঁটতে ইচ্ছে করে না। আর পুরো কাদা মাদা ছিটিয়ে দিয়ে যাচ্ছে। হেঁটে এখান থেকে আমাদের বাড়ি থেকে কম করে 10 মিনিট মতো লেগে যায় যেতে। তো 10 মিনিট হাঁটাও হয়ে যায়, চলো বৃষ্টির জন্য। আর না হলে 5 মিনিটের মতো হয়ে যায় যদি রাস্তা ভালো থাকে। কিন্তু জল ঠল না, জল কাদায় ভর্তি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। হাতে জলের বোতল, কাঁধে ব্যাগ, হেঁটে চলছি উদ্দেশ্যে। বলেছে 4টের সময় টাইম দিয়েছে আমাদের, যে স্যার করায় আজ জুম্মা করাবে, সে বলেছে 4টে তো বেঁচেছে। আমার সাথে যে আসে ওকে বললাম আমি তো হেঁটে যাবো, তুই সাইকেলে চলে আয়। ওইটাই, কারণ আমার সাথেও আবার কষ্ট করে হেঁটে আসবে, কেন নিজের জন্য কাউকে কষ্ট দেওয়া উচিত না, তাই না? আমার মনে হয় সেটা, যার জন্য এগুলো তুই সাইকেলে চলে আয়, আমি হেঁটে যাচ্ছি। এই তো পৌঁছে গেছি, আরেকটুখানি। এপাশে আমার বান্ধবীর বাড়ি, আমার বাতির বাড়ি। বাতি দেখাচ্ছি কোনটা আমার বাতির বাড়ি। এই যে, এই যে সেইটা। ও তো আজকে যাবে না, বললো শরীর খুব খারাপ।